ফিরিয়া শ্যামল ঘন নীল গগনে সেই সজল কাজল আঁখি পড়িল মনে। ফিরিয়া শ্যামল ঘন নীল গগনে সেই সজল কাজল আঁখি পড়িল মনে। অধর করুণা মাখা মিনতি বেদনায় আঁকায়, অধর করুণা মাখা মিনতি বেদনায় আঁকা, নীরবে চাহিয়া থাকা বিদায় ক্ষণে। ফিরিয়া শ্যামল ঘন নীল গগনে সেই সজল কাজল আঁখি পড়িল মনে। ঝড় ঝড় ঝরে জল বিজলি হানে, পবন মাতিছে বনে পাগল গানে। ঝড় ঝড় ঝরে জল বিজুলি হানে, পবন মাতিছে বনে পাগল গানে। আমারও পরাণ ফুটে কোনখানে ব্যথা ফুটে, আমারও পরাণ ফুটে কোনখানে ব্যথা ফুটে, কার কথা জেগে ওঠে হৃদয় কোণে। হিয়া শ্যামল ঘন নীল গগনে সেই সজল কাজল আঁখি পড়িল মনে। মঠের সকল গুরুভাইদের উদ্দেশ্যে স্বামীজি লিখেছেন 1894 গ্রীষ্মকাল, আমেরিকা থেকে লিখছেন। অভিন্ন হৃদয়েষু, তোমাদের ভিতর কারুর মাথায় এতটুকু ততটুকু ঘি আছে কি? যদি থাকে তো বুদ্ধি খেলাও দেখি। তারকদা, শরৎ, হরি এরা পারবে। তারকদা হচ্ছে স্বামী শিবানন্দ, শরৎ হচ্ছে শরৎ মহারাজ, হরিম হচ্ছে হরি মহারাজ। মানে হরি মহারাজ হচ্ছে খুব সম্ভব ভুলে যাচ্ছি নামটা। শশীর মৌলিকতা ভারী কম, অরিজিনালিটি মৌলিকতা ভারী কম, তবে খুব ভালো কাজের লোক, অধ্যবসায়শীল, সেটা বড়ই দরকার। শশী খুব কাজের লোক, বাদবাকি এরা যা বলে তাই শুনে চলে। কতগুলো চালা চাই, অগ্নিমন্ত্রে দীক্ষিত যুবক, বুঝতে পারলে? বুদ্ধিমান ও সাহসী, জমের মুখে যেতে পারে, সাঁতার দিয়ে সাগর পাড়ে যেতে প্রস্তুত, বুঝলে? শত শত ওই রকম চাই, মেয়ে মদ্য দুই চাই। প্রাণপণে তারই চেষ্টা করো, চারা বানাও আর আমাদের পবিত্রতার সাধন মন্ত্রে যন্ত্রে ফেলে দাও। তোমাদের আক্কেল বুদ্ধি এক পয়সাও নেই। পরমহংসমশাই নরেনকে হেন বলতেন, তেনা বলতেন, কেন বলতে গেলে আজ 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 আর আজগুবি ফাজগুবি যত সব পরমহংসমশাইয়ের বুঝি কিছুই আর ছিল না। আবার বলছি, তোমাদের আক্কেল বুদ্ধি এক পয়সাও নেই। ইন্ডিয়ান মিরর মানে একজন পেপার, একজন ইন্ডিয়ান মিররকে পরমহংসমশাই নরেনকে হেন বলতেন, তেন বলতেন, কেন বলতে গেলে আর আজগুবি ফাজগুবি যত পরমহংসমশাইয়ের বুঝি আর কিছুই ছিল না। খালি পরের মনের কথা বলতে পারা আর বাজে আজগুবি দু পয়সার মস্তিষ্কগুলো ঘৃণা হয়ে যায়। তোদের নিজেদের বুদ্ধি বড় একটা খেলাতে হবে না? সারা বাংলায় কয়ে যা দেখি। বাবুরামের লম্বা পত্র পড়লাম, বুড়ো বেঁচে আছে বেশ কথা। তোমাদের আড্ডাটা নাকি বড় ম্যালেরিয়াগ্রস্ত। রাখাল আর হরি লিখেছেন, রাজাকে আর হরিকে আমার বহুত বহুত দণ্ডবধ, লাট্টিবধ, ইষ্টকবধ, ছত্রীবধ দিবে। বাবুরাম অনেক প্রলাপ বকেছে, স্যান্ডেল আনাগোনা করছে। বেশ বেশ, গুপ্তকে তোমরা চিঠিপত্র লেখো, আমার ভালোবাসা জানিও, যত্ন করো, সব ঠিক আসবে ধীরে ধীরে। আমার বহু চিঠি লেখবার সময় বড় একটা হয় না। লেকচার ফেকচার কিছু তো লিখে দিই না, একটা লিখে দিয়েছিলাম যা ছাপিয়েছে, বাকি সব
দাঁড়া ঝাঁপ, যা মুখে আসে গুরুদেব জুটিয়ে দেন। কাগজপত্রের সঙ্গে কোনো সম্বন্ধই নেই। একবার ডেট্রয়েটে 3 ঘন্টা ঝাড়া বুলি ঝেড়েছিলাম। আমি নিজে অবাক হয়ে যাই সময় সময়, মাধব তোর পেটে এতই ছিল? এরা সব বলে পুঁথি লেখো, একটা লিখতে ফিখতে হবে দেখছি, ওই তো মুশকিল। কাগজ কলম নিয়ে কে হাঙ্গাম করে বাবা? কোনো চিঠি বাজার গুজব করিসনি? খবরদার, চ্যাংড়াবো নাকি? যা করতে বলছি পারো তো করো, আর না পারো তো মিচে ফ্যাচাং করো না তো। তোমাদের বাড়িতে কটা ঘর আছে, কেমন করে চলছে, রাঁধুনি ফাঁধুনি আছে কি না সব লিখবে। মা ঠাকুরানীকে আমার বহুত বহুত সাষ্টাঙ্গ দিবে। তারকদা আর শরতের বুদ্ধি নিয়ে যে কাজটা করতে বলেছি করবার চেষ্টা করবে, দেখব কেমন বাহাদুর। এইটুকু যদি না করতে পারো তাহলে তোমাদের উপর হতে আমার বিশ্বাস আর ভরসা চলে যাবে। মিছিমিছি কর্তা ভাজার দল বাদ দিয়ে আমার ইচ্ছে নেই। তোমাদের সঙ্গে কোনো সম্বন্ধেই আমি আর রাখবো না। সমাজকে, জগৎকে বৈদ্যুতিক শক্তি সম্পন্ন করতে হবে বসে বসে গপ্পবাজির আর ঘণ্টা নাড়ার কাজ? ঘণ্টা নাড়া গৃহস্থের কর্ম। দেখুন স্বামীজি কী বলছেন, পুজো সম্বন্ধে কী বল, ঘণ্টা নাড়া গৃহস্থের কর্ম। মহেন্দ্র মাস্টার, রামবাবু করুকগে। মহেন্দ্র মাস্টার মানে শ্রীম, মহেন্দ্র মাস্টার, রামবাবু এরা ঘণ্টা নাড়ুকগে। তোমাদের ভাবপ্রবাহ বিস্তার যদি পারো তবে ঠিক, না হলে বেকার। রোজগার করে খাওগে। মিছে ভিক্ষান্ন খাওয়া নিরর্থক, অনায়াসলব্ধ ভিক্ষান্ন খাওয়া নিরর্থক, বুঝলে বাবু? কিমধিপতি নরেন্দ্র। চরিত্র গঠিত হয়ে যাক, তারপর আমি আসছি, বুঝলে? 2000, 10,000, 20,000 সন্ন্যাসী চাই, মেয়ে মদ্য, বুঝলে? গৌর মা, যোগেন মা, গোলাপ মা কী করছেন? চারা চাই, যে কোনো রকমে হোক। তাদের গিয়ে বলবে, আর তোমরা প্রাণপণে চেষ্টা করো, গৃহস্থ চালার কাজ নয়, ত্যাগী চালা চাই, বুঝলে? এক একজনে 100 জনের মাথা মুড়িয়ে ফেলো। আর শিক্ষিত যুবক আহাম্মক নয়, শিক্ষিত যুবককে নেবে, আহাম্মক নয়। তবে বলি বাহাদুর, হুলস্থুল বাঁধাতে হবে, হুঁকো ফুঁকো ফেলে কোমর বেঁধে খাড়া হয়ে যাও। তারকদা, মাদ্রাজ, কলকাতার মাঝে মাঝে বিদ্যুতের মধ্যে চক্র মারো দেখি, বার কত জায়গায় জায়গায় কেন্দ্র করো, খালি চালা করো, মানে শিষ্য করো। মায়ের মেয়ে মদ্য, যে আসে দেখে মাথা মুড়িয়ে, তারপর আমি আসছি। মহা আধ্যাত্মিক বন্যা আসছে, নীচ মোহত হয়ে যাবে। মূর্খ মহাপণ্ডিতের গুরু যাবে তাঁর কৃপায়। উৎকৃষ্ট জাগ্রত প্রাপ্য পরাণ নিবোধত। স্বামীজির কী তেজ! এই তেজ তো ছড়িয়ে পড়েছে সারা পৃথিবীতে, করোনার মতন ছড়িয়েছে, তার চেয়েও বেশি। করোনা তো এলো, তারপরে চলে গেল, এই আর যাবার নয়। স্বামীজির এই ভাব যাবার নয় বলেই তার যে সারা পৃথিবীতে রামকৃষ্ণ মিশন ছড়িয়ে এইসব কাজ করছে। জীবন হচ্ছে সম্প্রসারণ, সংকোচন মানে মৃত্যু। যে আত্মম্বরী আপনার আয়েস খুঁজছে, কুড়েমি করছে, তার নরকেও জায়গা হবে না। যে আপনি নরকে পর্যন্ত গিয়ে জীবের জন্য কাতর হয়, চেষ্টা করে, সেই রামকৃষ্ণের ছেলে। ইতরে কৃপণা, অপরের কৃপার পাত্র। যে এই মহা সন্ধি পূজার কোমর বেঁধে খাড়া হয়ে গ্রামে গ্রামে ঘরে ঘরে সন্দেশ বিতরণ করবে, সেই আমার ভাই, আর সেই তার ছেলে। বাকি যে তা না পারো, তফাৎ হয়ে যাও, এই বেলা ভালোই চলে যাও দেখি। এই চিঠি তোমরা পড়বে, যোগেন মা, গোলাপ মা সকলকে শোনাবে। এই পরীক্ষা যে রামকৃষ্ণের ছেলে সে আপনার ভালো চায় না, প্রাণ দিয়েও পরের কল্যাণকাঙ্ক্ষী তারা। যারা আপনার আয়েস চায়, কুড়েমি চায়, যারা আপনার জিদের সামনে সকলের মাথা বলি দিতে রাজি, তারা আমাদের কেউ নয়। যারা আপনার জিদের সামনে সকলের মাথা বলি দিতে রাজি, তারা আমাদের কেউ নয়, তারা তফাৎ হয়ে যাক, এই বেলা ভালোই। তাঁর চরিত্র, তার শিক্ষা, ধর্ম চারিদিকে ছড়াও। এই সাধন, এই ভজন, এই সাধন, এই সিদ্ধি। ওঠো মহাতরঙ্গ আসছে, এগিয়ে যাও। মেয়ে মধ্য, আচণ্ডাল সব পবিত্র তাঁর কাছে। নামের সময় নেই, যশের সময় নেই, মুক্তির সময় নেই, ভক্তিরও সময় নেই, দেখা যাবে পরে। এখন এই জন্মে অনন্ত বিস্তার, তাহার মহান চরিত্রের, মহান জীবনের অনন্ত আত্মার এই কার্য আর কিছুই নেই। যেখানে তার নাম যাবে, কীট পতঙ্গ পর্যন্ত দেবতা হয়ে যাবে। আবার শুনুন, যেখানে তার নাম যাবে, কীট পতঙ্গ পর্যন্ত দেবতা হয়ে যাচ্ছে। দেখেও দেখছো না? এ কি ছেলে খেলা, এ কি জ্যাঠামি, এ কি চ্যাংড়ামি? উৎকৃষ্ট জাগ্রত হবে হরে হরে,
তিনি পিছিয়ে আছেন, আমি আর লিখতে পারছি না। এই কথাটা বলছি, যে এই চিঠি পড়বে তার ভিতর আমার শক্তি আসবে, যে এই চিঠি পড়বে তার ভিতর আমার শক্তি আসবে। বিশ্বাস করো, অনওয়ার্ড হরে হরে হরে। চিঠি বাজার করো না, আমার হাত ধরে কে লেখাচ্ছে ও আমি বুঝতে পারছি না। সব ভেসে যাবে। হুঁশিয়ার, তিনি আসছেন। যে তাঁর সেবার জন্য, তার সেবা নয়, তার ছেলেদের গরিব গুরু পাপি তাপি কীট পতঙ্গ পর্যন্ত তাদের সেবার জন্য যে তৈরি হবে, তাদের ভিতর তিনি আসবেন। তাদের মুখে সরস্বতী বসবেন, তাদের বক্ষে মহামায়া শক্তি বসবেন। যেগুলো নাস্তিক, অবিশ্বাসী, নরাধম, বিলাসী, তারা কি করতে আমাদের ঘরে এসেছে? চলে যাক তারা। আমি আর লিখতে পারছি না। বাকি নিজে নিজে বলুক গে। ইতি নরেন্দ্র। পুনঃ একটা বড় খাতা রাখবে এবং তাতে যখন যে স্থানতে কোনো পত্র আসে তার একটা চুম্বক লিখিয়ে রাখবে। তাহলে উত্তর দেবার বেলায় ভুলচুক হবে না। আর সংঘ শব্দের অর্থ শ্রমবিভাগ। প্রত্যেক আপনার কাজ করো। সকল কাজ মিলে একটা সুন্দর ভাব হয়। বিশেষ অনুধাবন করে যা যা লিখলাম তা করবে। আমার কবিতা কপি করে রাখো, পরে আরও পাঠাবো। দেখছেন স্বামীজি কী করেছেন? আপনি এই চিঠিগুলো পড়বেন, অবশ্যই পড়বেন, মন দিয়ে পড়বেন, একবার না দুবার তিনবার করে শুনবেন। মানে প্রাণ মন শুদ্ধ হয়ে যাবে, শুধু তাই না, কিরম ভেতরে আনন্দ হবে কদিন দেখবেন, কদিন পরে।